আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে কোনো কন্টেন্ট ভিডিও না, আজকে এক এক ব্যক্তির বিরুদ্ধে একটা ভিডিও বানাচ্ছি, এক ব্যক্তির নামে। তো উনি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে অনেকটা ভিডিও বানাইছে। তো চলুন ভিডিওগুলো আমরা দেখি। খুব খারাপ খারাপ ভিডিও বানাইছে। এখন শায়েখ আহমদুল্লাহর ভিডিওগুলা ছোট্ট ছোট্ট করে কাট করে তিনি ভিডিওগুলা বানাইছে। ভিডিওগুলা এই ধরনের ভিডিও অনেকে বানায় থাকেন, বক্তার পুরা হজ না শুনে আপনি একটা ভিডিও বানাইলেন। দেখেন স্ক্রিনে যে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওটা নড়াচড়া করছে। দেখেন লেখা আছে, ধরা খেল শায়েখ আহমদুল্লাহ, তিনি নিজেই বাটপারি করলেন। অর্থাৎ এই ভিডিওটা কি সম্পর্কে আমি আগে বললি। এই ভিডিওতে সে একজন অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে মনিটাইজেশন অন করে যদি কেউ ইনকাম করে তাহলে এটা জায়েজ হবে না। কারণ এখানে তিনি কারণ উল্লেখ করেছেন এবং হাদিস দিয়ে দলিল দিচ্ছেন যে যদি কোনো ব্যক্তি মনিটাইজেশন করে অন করে যদি কামাই করে তাহলে অনেক খারাপ খারাপ অ্যাড আসে। ফেসবুক ইউটিউবে অনেক খারাপ খারাপ অ্যাড আসে, যার কারণে এই অ্যাড গুলার কারণে অনেক সময় এই কি হয়, এগুলা নাজায়েজ হয়ে যায় এই অ্যাড গুলার কারণে। আর একটা ভিডিও তো উনি বলছিলেন যে কেউ না জায়েজ মানে জায়েজ বলছিল, এখন পরে এবং আগে যে শব্দ বলছে এগুলা সব কাট করে শুধু না জায়েজ যে বলছে জায়েজ যে বলছে শায়েখ আহমদুল্লাহ ইউটিউব থেকে কামাই করা, ইনকাম করা, শুধু এতটুকুই সে তুইলা ধরছে। যেমন কিছুদিন আগে আমির হামজা বক্তা বলছিল যে কোরআন শরীফের অমুক আয়াত ভুল আছে, অথচ কোনো এক ব্যক্তিকে দেখলাম না যে সামনে অথবা পিছনে বয়ানটা শুনছে। কারণ তিনি শুধু বয়ানে বলছিল যে ভারতের এক পণ্ডিত কোরআন শরীফের অমুক আয়াত ভুল ধরছে, এত নাম্বার আয়াত। তো তুমি অনেক সাংবাদিক ভাইরাও আবার এরকম যে এই ভাইটার নাম কি, আনোয়ার ভাই, আমি আনোয়ার ভাই বলবো না, একে জানোয়ার ভাই বলবো। কারণ এ সম্পূর্ণ ভিডিও না দেখে এমনি ভিডিও বানায় ভিউ কামানোর জন্য। দেখেন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই ভিডিওতে 1 মিলিয়ন+ ভিউ হয়েছে। একজন ভালো আলেমের নামে তিনি বদনাম করে এই ভিউটা কামাইছে। তো ভাই আমি বলবো আপনি তো একদম ভাপ্পা। এখানে তার যদি কমেন্ট গুলা দেখেন, একটা কমেন্টও তার পক্ষে দেখবেন না, সবগুলা কমেন্টই তার বিরুদ্ধে। এই আনোয়ার জানোয়ার নামে এই শয়তান পারে যদি আমি ফাঁসে পাইতাম, এই ব্যক্তিটারে যদি আমি কোনো সময় ফাঁসে পাইতাম, পরে সোজা গালে জুতা দিয়ে থাপড়াইতাম, জুতা দিয়ে। কারণ একজন আলেমের নামে তিনি অপবাদ দিচ্ছে। ও যদি সূরা ফাতিহা সুন্দরভাবে পড়তে পারে তাহলে আমি ওর পক্ষ নিয়ে বক্তব্য। তো সূরা ফাতিহায় পড়তে পারে না, আইগা হোসেনা মুইতা হোসেনা তো শায়েখ আহমদুল্লাহর নামে কথা বলছি। তো আমি ওই আনোয়ার নামে জানোয়ার ব্যক্তিকে বলতে চাই, ভাই তুমি ভালো হয়ে যাও, অথবা তোমার কপালে সামনে দুঃখ আছে, খুব বড় দুঃখ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাদিসে সব জায়গাতেই বলেছে যে কোনো ব্যক্তি যদি কোনো আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের দুর্নাম দিয়ে করে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। কারণ ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, তাই নবীদের ওয়ারিসদের সাথে যারা খারাপ ব্যবহার করবে তাদের অবশ্যই আল্লাহ তাআলা বিচার করবে। তো আমি শুধু একটা কথা বলবো, এই আনোয়ার নামে জানোয়ার ব্যক্তিকে কেউ সাপোর্ট করবেন না। আর আমার এই ভিডিওটা তার তার যতগুলা ভিডিও আছে আনোয়ার জানোয়ার নামে, তার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। সবাই সেখান থেকে এই ধোলাই ব্যক্তি আনোয়ার নামে জানোয়ারকে দেখে নিবে। আমি এই ভিডিওর তার থাম্বনেল দেখবেন, ধরা খেলো আনোয়ার হয়ে গেল জানোয়ার।
তো অবশ্যই আপনারা মতামত জানাইবেন এই ভিডিওটা দেখার পরে, সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। আমার তো মনে হয় না এই ব্যক্তি সরাসরি বা মাদ্রাসা কোনোদিন গেছে। অনেকটা ভিডিও বানাইছে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে নিয়ে। আমি আর কিছু ভিডিও ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনাদের কিছু কমেন্ট দেখাইলাম, দেখেন। আমি আপনাদেরকে এই ইউটিউব দেখেন, উনি যে ভিডিও গুলা ছাড়ছে 9 দিন আগে, মাত্র ভিউ হয়েছে 62-63 ভিউ হয়েছে। মানে ভিউ কামানোর জন্য কিছু ব্যক্তির বিরুদ্ধে, তাও আলেমদের বিরুদ্ধে তিনি ভিউ কামাচ্ছে। অনেকটা ভিডিও বানাইছে আলেমদের বিরুদ্ধে, মানে এই ভিডিও গুলা দেখছি। তো আপনারাও এই নামটা সার্চ করে তার দেখে আসবেন এবং তার আইডিটা একটা রিপোর্ট মেরে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার।